হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। যেরকমভাবে আমি করতে থাকি সেরকমভাবেই করব। তো সব থেকে আগে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস না সাবস্ক্রাইবার করার জন্য। মানে যেহেতু আমি দেখছি যে আমার কয়েকদিন ধরে 48টা সাবস্ক্রাইবার আছে, আমি এক্সপেক্ট করেছিলাম যে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু কি আর করা যাবে। হয়তো আমার হয়তো কন্টেন্টটা হয়তো ভালো হচ্ছে না। যাই হোক, আর কিছু আহ, বানাবো, তারপর হয়তো কন্টিনিউ কি করবো না করবো না সেটা আমি পরে ভাববো। তো চলুন শুরু করা যাক। আরে চাপ নেবেন না, কারণ আমি কন্টিনিউ তো করতে থাকবো, কারণ আমি বেকার তো। কি আর করা যায়। তো সিম্পল যেরকম ভাবে করি সেরকম ভাবেই করতে থাকবো। আজকে যেরকম ভাবে করছি ঠিক সেরকম ভাবে করতে থাকবো, আমার কিন্তু আটকানোর কেউ নেই। তো যেরকম ভাবে করি, প্রথমে কি করি? প্রথমেই করি হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার দেখি। ইকোনমিক ক্যালেন্ডারে কি রয়েছে? ইন্ডিয়ান 31 জুলাইয়ের আন্ডারে আগে ইন্টারেস্ট ডিসিশন রয়েছে, তার আগে কিন্তু সেরকম কিছু নেই। তো ফের ইন্টারেস্টেড ডিসিশনের আগে 31 জুলাই, তার আগে কোনো ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইভেন্ট নেই। ঠিক আছে, তো ওয়েট করব। নেক্সট আমরা চলে যাবো ক্যান্ডেলস্টিক চার্ট। ক্যান্ডেলস্টিক চার্টে যদি দেখি তাহলে নিফটি ডেতে ডোজি ক্যান্ডেল বানিয়েছে। ডেটে ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। এই যে উপরেরটা কি, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট, আর এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, লং লেগড ডোজি। এবং উইকলিতে কি বানিয়েছে? উইকলিতে লং লেগড ডোজি বানিয়েছে, লম্বা লম্বা দুটো পা এবং মাঝখানে একটা ছোট্ট বডি। ঠিক আছে, লং লেগড ডোজি। এবার আর মান্থলিতে কিন্তু একটা শুটিং স্টার বানাচ্ছে। এখনো পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি নিফটিতে, সেটা শুটিং স্টার বানিয়েছে এই মুহূর্তে। আজকে কত তারিখ হলো? 24 তারিখ। লাস্ট ওয়েট করব। এবার চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি কি বানিয়েছে? ব্যাঙ্ক নিফটি ক্যান্ডেলস্টিক চার্ট। ব্যাঙ্ক নিফটি ডেলিতে ডোজি, উইকলিতে শর্ট রেঞ্জ ক্যান্ডেল, আর মান্থলিতে বিয়ারিশ পিয়ার্সিং। দেখে নি, মান্থলিতে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। উইকলিতে কি বানিয়েছে দেখে নি। উইকলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল বা শর্ট রেড ক্যান্ডেল, আর শর্ট রেড ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বানিয়েছে ব্যাঙ্ক নিফটির দিল্লিতে। যেটা কি হয়েছে না, এই যে সাপোর্ট লাইন, সেই সাপোর্টে কিন্তু এই যে চ্যানেলের নিচে পর্যন্ত এসেছে মার্কেট। এবারে যদি এটাকে ব্রেক করে, দেন ব্রেক করলে নেক্সট সাপোর্ট কোথায়? ব্রেক করলে নেক্সট সাপোর্ট হচ্ছে এখানে। আমি একবার এই সাপোর্টটাকে এখানে তুলে দিই। নেক্সট সাপোর্ট হচ্ছে 49,200, এরকম জায়গাতে। তারপরের সাপোর্ট হচ্ছে নিচে একদম, ঠিক আছে, 48,000। আচ্ছা, তাহলে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো কিন্তু একটু বিয়ারিশ। নেক্সট চলে যাব ইন্ডিয়া ভিক্স 11.76, অনেকটাই কমে গেছে, মানে ভোলাটিলিটি কমেছে। ইউএসডি আইএনআর হয়তো একটু ব্রেকআউট দিয়েছিল, দেন আবার বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে। ক্রুড অয়েল কিন্তু একটা বুলিশ পিয়ার্সিং বা বুলিশ হারামি ক্যান্ডেল বানিয়েছে। কোনখান থেকে? যেখান থেকে 100 ডিএমএ ব্রেক করেছিল সেখান থেকে বুলিশ হারামি ক্যান্ডেল বানিয়ে কিন্তু আবার আপ ট্রেন্ডে মোমেন্টাম নিচ্ছে। যদিও আমার এক্সপেক্টেড 6200 পর্যন্ত মানে যেতে পারে ক্রুড অয়েল। দেখা যাক কি হয়। নিফটি ক্লোজ হয়েছে 24,388, এখন চলছে 24,331, এবং একটা এটাকে বলা যেতে পারে হচ্ছে গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে নিফটি, মানে গিফট নিফটি এই মুহূর্তে। কারণ ডাউ জোন্স শর্ট রেড ক্যান্ডেল, আর ন্যাসড্যাক কিন্তু 50 ডিএমএ ব্রেক করেছে। ইন্ডিয়া যেহেতু 6.96 এই মুহূর্তে কনসলিডেট করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইল্ড 10 ইয়ার। গোল্ড হয়তো একটা গোল্ড স্পট পড়েছিল, সাপোর্টের যে জায়গা ছিল সেখানে আমি ঠিকই কালেক্ট করেছিলাম যে এইরকম জায়গা পর্যন্ত 68,000 আসবে, দেন আবার কিন্তু একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বা বুলিশ হারামি ক্যান্ডেল বানিয়েছে এই মুহূর্তে ডেলিতে গোল্ড স্পট। ঠিক আছে, তাহলে নেট নেট আমি কিন্তু নিফটি দেখতে পাচ্ছি বিয়ারিশ। নেক্সট আমরা চলে যাবো কোথায়? অপশন চার্টে বা ওপেন ইন্টারেস্ট ডেটাতে। ওপেন ইন্টারেস্ট ডেটাতে আমরা ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখে নিই। ব্যাঙ্ক নিফটি পিসিআর রয়েছে 1.01 পিসিআর। তাহলে 1.01 পিসিআর, 1.01 পিসিআরটা যথেষ্ট হয়তো আপনাদেরকে মনে হতে পারে যে এটা বুলিশ, কিন্তু এই মুহূর্তে কিন্তু আজকে যেহেতু এক্সপায়ারি ছিল সেহেতু এই মুহূর্তে আমরা এটাকে বুলিশ বলবো না, নিউট্রাল বলছি। কারণ এখানে খুব বেশি কল আর পুট এখনো পর্যন্ত রাইট হয়নি। সো ওয়েট করবো কালকের জন্য বা নেক্সট দিনের জন্য। ঠিক আছে, এবার নেক্সট চলে যাবো। আজকে যেহেতু এক্সপায়ারি ছিল ব্যাঙ্ক নিফটির, বোঝা গেল, কালকে এবং পরশু রয়েছে ওপেন রয়েছে মার্কেট। সো আমরা ওয়েট করবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদিও 51,000-এর সাপোর্ট রয়েছে এবং রেজিস্ট্যান্স আজকে কিন্তু ক্রিয়েট হয়েছে 51,500-তে, কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটির একটা পুট এবং কল রাইটিং, যদিও কল রাইটিং বেশি হয়েছে, এবং 51,000-এ কিন্তু কল আনউইন্ডিং হয়েছে কিছুটা, খুব কি কম পরিমাণে। আচ্ছা, নেক্সট নিফটিতে চলে যায়। নিফটি হচ্ছে কালকে এক্সপায়ারি রয়েছে, 0.85 রয়েছে পিসিআর, পুট কল রেশিও, যেখানে কল কিন্তু বেশি রয়েছে, পুট কম রয়েছে। যেখানে আমি দেখতে পাচ্ছি 24,000 কিন্তু সাপোর্টের জায়গা রয়েছে, কিন্তু 24,400 থেকে
800-900 পর্যন্ত কিন্তু ভালো রকমভাবেই কল রাইটিং হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্সের জায়গা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি একটা রেজিস্ট্যান্স জোন। 24,000 একটা সাপোর্ট, বাকি 24,400 থেকে 900 পর্যন্ত রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা একটু বিয়ারিশ। তো নেট আমি যেটা দেখলাম যে এই মুহূর্তে এটাও বিয়ারিশ। আচ্ছা, আর নেক্সট আমরা চলে যাব কোথায়? নেক্সট চলে যাব হচ্ছে এফআইডিআই ডেটাতে। এফআইডিআই ডেটার প্রথমেই দেখে নিই, সেটা হচ্ছে যে 5,131 কোটি মতন এই মুহূর্তে কিন্তু এফআইরা আজকে সেল করেছে। ভালো রকমই সেল করেছে, যেখানে 3,131 কোটি টাকার মাত্র ডিআইরা বাই করেছে, সেখানে কিন্তু প্রায় 2,000 কোয়ান্টিটি বা 2,000 কোটি টাকার বেশি সেল করেছে এফআইরা ক্যাশে। আর ফিউচার্সও শর্ট করেছে এফআইরা 3,588 কোটি মতন। সো নেট কিন্তু দুটোই বিয়ারিশ। ঠিক আছে, যেখানে স্টক ডেটা একটু বেশি বিয়ারিশ। এবার চলে যায় অপশন ডেটা। অপশন ডেটার মধ্যে কেনাকিনি কি হয়েছে সেটা একবার দেখে নিই। অপশন ডেটার মধ্যে আমি নেট দেখতে পারি যে আজকে 3.57 লাখ কল অপশনস বাই করেছে এবং 4.65 লাখ পুট অপশনস বাই করেছে। নেট 1.08 লাখ বিয়ারিশ। পুট অপশনস, সরি প্রোডাও কিন্তু বিয়ারিশ কিছু কি পরিমাণে, 3.37 লাখ কল অপশনস সেল করেছে এবং সেল করেছে 1.55 লাখ পুট অপশনস, অর্থাৎ নেট 1.82 লাখ বিয়ারিশ। আর সেখানে ক্লায়েন্টরা কিন্তু সোল্ড করেছে 23,000 কল অপশনস এবং সোল্ড করেছে হচ্ছে 6.97 লাখ পুট অপশনস, অর্থাৎ কিন্তু ওরা ক্লায়েন্টরা কিন্তু এখনো পর্যন্ত হিউজ পরিমাণে বুলিশ, ভেরি বুলিশ। কীরকম? 6.75 লাখ কোয়ান্টিটি বুলিশ রয়েছে। আচ্ছা, সো আমরা যদি এখানে এগুলো কালেক্ট করি তাহলে আমার এভারেজ দেখতে পাচ্ছি নেট আমি বিয়ারিশ রয়েছি। সো নিফটি শোস বিয়ারিশ মোমেন্টাম কনফার্মেশন ডোজি ক্যান্ডেল। আই এম জাস্ট অ্যাজিউমিং দ্যাট the long term bearishness অ্যাজিউমিং লং টার্ম বিয়ারিশনেস। ঠিক আছে, আমি অ্যাজিউম করছি এই মুহূর্তে লং টার্ম বিয়ারিশনেস অ্যাজিউম করছি। এবার দেখা যাক কি হয়, যদি মার্কেটে সেরকম আসে প্রভাব কি পড়ছে, কারণ সামনেই ফেড ইন্টারেস্টের ডিসিশন রয়েছে এক সপ্তাহ পরে। তার পূর্বে আমি এই মুহূর্তে লং টার্ম বিয়ারিশনেস চেষ্টা করছি অ্যাজিউম করার। কিন্তু এই মুহূর্তে বুলিশ যে মোমেন্টাম ছিল সেটাও কিন্তু অ্যান্ড pace of bullish momentum slows down a little bit, but also Nifty makes bearish confirmation signal. অর্থাৎ নেট কিন্তু আমি নিফটিকে এই মুহূর্তে বিয়ারিশ দেখতে পাচ্ছি। পসিবল ট্রেড অল টাইম হাই পজিশনসগুলোকে লোয়ার হাইজে, যেগুলো মনে করুন যে এই যদি একটা এইরকম যদি একটা ইয়ে হচ্ছে, আমি একটা ড্র করে দেখাই লোয়ার হাইজ কি বলতে চাইছি। আমি লোয়ার হাইজ বলতে আমি বলতে চাইছি এই মুহূর্তে সেটা হচ্ছে এরকম। কোথায় গেল টেক্সট তো নয়, ড্র আচ্ছা বাবা, যাই হোক, এখানে ড্রয়িং এর আমি কিছু খুঁজে পাচ্ছি না, গেল কোথায়? আমার মনে হচ্ছে ড্রয়িংটা হারিয়ে গেছে, কিন্তু হারানোর তো কথা নয়, এখানেই ছিল, চোখের সামনে থাকলেও দেখতে পাই না। যাই হোক, এই যে মনে করুন আমি একটা ড্র করছি, ঠিক আছে, এটাই হলো এরকম করে মার্কেট পড়তে শুরু করলো। যেরকম আমি এখানে চার্টে দেখাই তাহলে বুঝতে পারবেন। চার্টে যদি এরকম ধরুন মার্কেট উঠলো, চার্টে এই দেখুন মার্কেট উঠলো, দেন আবার এখানে এটা পড়তে শুরু করলো, তারপরে যে নিচে বানালো, তারপরে আবার উঠতে শুরু করলো, তারপরে আবার নিচে। তাহলে আমি কি করব? এই যে লোয়ার হাইটা, এই হাইয়ের এখানে সেল করব, এখানে হাইয়ের এখানে সেল করব, এখানে হাই এখানে সেল করব। মানে এখানে আমি কি করব? এখানে আমরা বুল পুট স্প্রেড বা বুল কল স্প্রেড যে কোনো ট্রেড নিতে পারি আমাদের সেফটি অনুযায়ী। ঠিক আছে, রিস্ক অ্যানালিসিস করার পর। তো সেরকমভাবেই আমরা সেই রকম ট্রেড নেব, যেখানে অ্যানালিসিস করব যে আগে থেকে কী আমরা ট্রেড নেব, সেরকম হিসেবে আমরা অল টাইম হাইয়ের পজিশনসগুলোতে আমরা করতে পারি। এটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এটা অ্যাজাম্পশন। আমার যেটা এটা করা হচ্ছে এডুকেশনের জন্য, আপনাদের জন্য। প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আমি বারবারই একটা বলে দিচ্ছি। আমাকে আপনারা হয়তো কমেন্ট করে একটু আমাকে সাহায্য করতে পারেন। আমার যদি ভালো হয় তাহলে প্লিজ কী করবেন, একবার গিয়ে সাবস্ক্রাইবটা ক্লিক করে দেবেন এবং আপনাদের যে বন্ধু রয়েছে তাদেরকেও এটা দেখাবেন যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তো এটা কি ঠিক করছে অ্যানালিসিসটা, সেটা একবার চেক করে দেখুন। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। আচ্ছা, নেটে তাহলে আমি 42 থাকলাম। তাহলে স্টপ লস লাগিয়ে আমার মনে হয় অল টাইম হাইয়ের পজিশনসগুলোকে একটু শর্ট করা যেতে পারে। আর কি, বুলসরা কিন্তু এই মুহূর্তে একটু ক্লান্ত আছে, মার্কেট ছেড়ে যায়নি।
সো যদি একটা বড় রকমের মার্কেট মোমেন্টাম আসে, যেখানে 24,800 ব্রেক করে, তাহলে কিন্তু একটা আবার হায়ার হাইস একটা বানাতে পারে মার্কেট। সেটা আমি অ্যাজাম্পশন এখনই করছি না, দেখা যাক কি হয়। এইখানে এটা যদি এই যে রেজিস্ট্যান্স রয়েছে এটা যদি ব্রেক করলো, দেন এইটা রেজিস্ট্যান্স রয়েছে নেক্সট, সেটা যদি ব্রেক করলো, তাহলে কিন্তু আবার একটা হায়ার হাইস বানানোর সুযোগ রয়েছে মার্কেটে। সেটা আমি কিন্তু পরে দেখবো, এখন নয়। ঠিক আছে? তো আমরা এখানেই মার্কেট অ্যানালিসিস আমাদের শেষ করছি। তাহলে আমাদেরকে একটু সাহায্য করুন। প্লিজ, প্লিজ, প্লিজ আপনাদের সবাইয়ের সাহায্যে এটা শেয়ার করুন, তবে আমার খুব ভালো হয়। আচ্ছা, আমরা আজকে এখানেই গুড নাইট বলছি। আর সমস্ত কিছু বলার পর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে এটা, ট্রেড উইথ স্টপ লস। সবসময় স্টপ লস লাগিয়ে ট্রেড করুন। কারণ আপনাদের কাছে যদি ইনকাম বা যেটা করছেন সেটা যদি আপনার কাছে থাকে, পুঁজিটা যদি থাকে, তবেই নেক্সট ট্রেডের আবার সুযোগ নিতে পারবেন, লাভ হোক বা ক্ষতি হোক তারপর। না হলে কিন্তু মার্কেট থেকে টাটা বাই বাই, টিং টিং। এখানেই শেষ করলাম। কালকে ঠিক আবার এই মুহূর্তে দেখা হবে আমাদের এক্সক্লুসিভলি জিঙ্গোস্তান প্ল্যাটফর্মে, অ্যাভেলেবল অন ইউটিউব অ্যান্ড ট্রেডিং ভিউ। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।